নবীনগরে বাঙ্গরা বাজার রক্ষার দাবি ব্যবসায়ীদের। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার প্রাচীনতম বাজার বাঙ্গরা বাজার। এই বাজারটিতে যাতায়াত কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় 40 থেকে 50টি গ্রামের মানুষের কয়েকশো বছর আগে থেকে এলাকায় মানুষের একমাত্র ভরসা এই বাজারটি। অন্যদিকে যোগাযোগ ধরে প্রায় 100 জন ক্ষুদ্র ব্যবসায়ী এই বাজারে ব্যবসা করে তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছেন। গেল 1 বছর আগে বাঙ্গরা বাজারে রাস্তা নির্মাণের জন্য তৎকালীন সংসদ সদস্যের নির্দেশে 3 মাসের জন্য দোকানপাটগুলো সরিয়ে দেন ওই ইউনিয়নের চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি। এতে ক্ষতিগ্রস্ত হয় ওই বাজারে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ব্যবসায়ী। এর মধ্যে স্থানীয় এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা না থাকায় ঠিক সময় কিস্তি পরিশোধ না করতে পারায় ঋণের চাপে স্ট্রোক করে মরে যাওয়ারও ঘটনা ঘটে। বাজারে কোনো ইনকাম নাই, তখন উনি বাড়ির দিকে স্ট্রোক করে মারা গেছে। আমি দোকানদারি করি মনে করেন প্রায় 3 বছর। আমার আব্বা দোকানদারি করছে প্রায় 50 বছর। এর মধ্যে বুলবুল এমপি মনে করেন 3 মাসের সময় নিয়েছে, ভাঙ্গার পরে আবার উড়ে নিতাম আমরা দোকান। এখন 3 মাস পার হয়ে গেছে, মনে করেন প্রায় 1 বছর শেষ হয়ে গেছে। এখন আমরা ব্যাটারি দেয় মনে করেন আমরা নিজ দায়িত্বে মনে করেন আমরা ঘর উঠেছি। সরকার চাইলে আমরা যে কোনো মুহূর্তে দিতে বাধ্য। বাড়ির দিকে স্ট্রোক করে মারা গেছে। আপনারা মনে করেন উনি ঋণের চাপে এখনো তো অনেক সত্য এখন যদি আমার ব্যাংকের সচেতন আত্মহত্যা করা লাগবে, এছাড়া কোনো উপায় থাকতো না। তো ফ্যামিলিগুলো কীভাবে চলবো? ধন্যবাদ ভাই, এটা দীর্ঘদিনই ছিল এবং সাবেক এমপি যখন ছিল তখন বলছি আমরা 3 মাসের টাইম নিছে। উনি বলছে 3 মাসের ভিতরে কাজ করবে, রোডের কাজ করার পরে উনি যার দোকান দিয়ে নিচে কাজ করবে। তখন 3 মাসের পরবর্তীতে প্রায় 10 মাস হয়ে যেতেছে। তখন আমাদের ছেলে মেয়ে নিয়ে সেরা খুব অসুবিধার ভিতরে একটা পড়ে গেছি। তার জন্য আমরা নিজের উদ্যোগে আমরা নিজেরা করতেছি। কাউর বা গ্রামবাসী বা সভাপতি চেয়ারম্যান কোনো কেউ আমাদের 10 টাকা এটা প্রতি নেয় নাই। আমাদের দাবি এটাই, আমরা বাঁচতে দেন। সরকারে যদি আমরা পাই না চা তো চাইবো কেনা, আমরা তো অসুবিধার ভিতরে পড়ে গেছি। এদিকে 1 বছরে কোনো কুল কিনারা না পাওয়ায় ঋণের চাপ সহ্য না করতে পেরে ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে আবারও দোকানগুলো নির্মাণ করেছেন। তারা বলছেন, সরকারি জায়গা যদি সরকার ফেরত চান তাহলে তারা সরে যাবেন। স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, বাঙ্গরা বাজার ক্ষতিগ্রস্ত হলে লাভবান হয় পার্শ্ববর্তী গাজীরহাট বাজার। তাদের কুদৃষ্টি প্রতিনিয়ত পড়ে থাকে এই বাঙ্গরা বাজারের প্রতি। গাজীরহাট বাজারের ব্যবসায়ী সমিতি পরিকল্পিতভাবে যানজটের সৃষ্টি করে, যাতে করে ঝামেলায় পড়তে হয় বাঙ্গরা বাজার কমিটিকে। নবীনগর উপজেলার এই প্রাচীন বাজারটিকে নিয়ে চলছে ষড়যন্ত্র। বাঙ্গরা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস বলেন, এই বাজারটি না থাকলে পাশের গাজীরহাট বাজার হয় জমজমাট। এতে ক্ষতি হয় নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারটি। গাজীরহাট বাজারে ব্যবসায়ী সমিতি গাজীরহাট বাজারটিকে অবৈধভাবে দখল করে রাখার নানান কৌশল অবলম্বন করছেন। নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।